এই পথ যদি না শেষ হয় তবে কেমন হবে তুমি বলো তো। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভয় পেয়ে গেলেন আমার গান শুনে? নিশ্চয়ই না। তো আমার চ্যানেল ছেড়ে পালিয়ে যাবার আগে আপনাদের স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ব্লগ দেখার জন্য। দেখতেই পাচ্ছেন কতটা চাপা একটা রাস্তা ধরে আমরা চলে যাচ্ছি একদম আকাশের দিকে। আকাশের দিকে যাচ্ছে এটা বলার কারণ হচ্ছে, আপনারা যে রাস্তাটা এখন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে স্কাই রোড। নামই স্কাই রোড। এটার আসলে দুইটা পার্ট আছে। আমরা উপরের পার্টটা দিয়ে আসলে যাচ্ছি। আমরা খুব সুন্দর একটা বিচের কাছে এখন চলে যাব। তো যারা প্রথম থেকে আমার ট্রাভেল ব্লগগুলো দেখে আসছেন তাদেরকে আমি গত ভিডিওতেই বলেছিলাম যে আমরা ক্লিফটন শহরের পরে একটা বিচে যাব। তো আমরা সেদিকেই যাচ্ছি। ক্লিফটনে আসলে অনেকগুলা বিচ আছে, বেশ নাম করাও কয়েকটা বিচ আছে, বাট আমরা যে জায়গাটা যাচ্ছি আপনারা উপর থেকে হয়তো সাইডে একটু দেখতে পাচ্ছেন। এটা আসলে হিডেন জেম বলা যায় ক্লিফটনের, কারণ হচ্ছে এই বিচটা একটু হিডেন, মানে খুব বেশি মানুষের আনাগোনা এটাতে নাই। আর খুব যে একদম পরিচিত সবাই যায় এরকমও না। হয়তোবা এই রোডটা যেরকম সেটার কারণে হতে পারে, আমি ঠিক জানি না কেন এটা হিডেন জেম হিসাবে আছে, কারণ জায়গাটা অসম্ভব সুন্দর, আপনারা দেখতেই পাবেন। আর এই বিচটার নাম হচ্ছে আইফোর্ড বিচ। আর আমরা যেই রাস্তাটা ধরে যাচ্ছি আপনারা যেটা দেখছেন, আমরা আসলে সাইক্লিস্টদেরকে যাওয়ার জন্য জায়গা দিলাম, ওরা চলে গেল, তারপর আমরা যাচ্ছি। এই রোডটা আসলে একটা সার্কুলার রোড। এটা হচ্ছে 16 কিলোমিটার লম্বা। আর এটা আপনাকে ওয়েস্ট সাইড অফ, মানে আমরা এই রোডটা ধরে ক্লিফটনের ওয়েস্ট সাইডে চলে যাচ্ছি, যেটা একটা পার্ট হচ্ছে ওয়াইল্ড আটলান্টিক ওয়ের। আসলে গলওয়ের এই পুরাটা জায়গায় হচ্ছে ওয়াইল্ড আটলান্টিক ওয়ের চতুর্দিকে। এই জন্যই আপনারা কিন্তু দেখেছেন যে প্রচুর পানি পাহাড় একসঙ্গে, কারণ আটলান্টিকের একটা সাইড এটা, আর ওয়েস্ট পার্টে পড়ে আইল্যান্ডের। তো এটার নিচের পার্ট দিয়েও যাওয়া যায়, উপরের পার্ট দিয়েও যাওয়া যায়। আমরা উপরের পার্টটা ইউজ করেছি। আর আইফোর্ড বিচে তো আপনাদেরকে নিয়েই যাব, আপনারা দেখতেই পারবেন। আগে বিচে পৌঁছাই, তারপর আবার আপনাদের সঙ্গে কথা বলি। তো আমরা আপনাদেরকে নিয়ে আসলাম, পানির শব্দও শুনিয়ে দিলাম, বিচে চলে এসেছি। গাড়ি পার্ক করে বাচ্চারা তো একদম এত এক্সাইটেড, উপর থেকে নেমে চলে গেছে। আসলে ওই সময় প্রায় 2টার বেশি বাজে। অদ্ভুত সুন্দর জায়গার, আমি যেরকমই আপনাদেরকে বলেছিলাম যেটা হিডেন জেম, আপনারা হয়তো বুঝতে পারছেন, কারণ আমরা ছাড়া আর মাত্র 2টা ফ্যামিলি ওইখানে ছিল, মানে 2টা গাড়িতে 4জন মানুষ ছিল। আর ওই সাইডে পাহাড়ের ওই সাইড থেকে একটা ফ্যামিলিকে দেখলাম হেঁটে বের হয়ে আসতো, ওনারা ওখানে হয়তো বা লাঞ্চ করছিলেন। এছাড়া এত সুন্দর একটা বিচে কোনো একটা মানুষজন ছিল না, তাহলে আপনারা বুঝতেই পারছেন। আর এই যে স্টোনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এই স্টোনগুলো একটা অ্যাবের শেপ নিয়েছে, কারণ হচ্ছে এখানকার যে স্রোত আসে, টাইড আসে 100 ইয়ার্সের বেশি, বলা হয় যে 100 ইয়ার্সের বেশি এখানে স্টোনগুলোর উপরে পানির কারণে এই ধরনের একটা শেপের অ্যাব শেপের একটা স্টোনগুলো এখানে এভাবে তৈরি হয়েছে। আর খুবই হোয়াইট, আপনারা দেখতেই পাচ্ছেন, আসলে আমার বলার কিছু না। আর এটা একটা স্যান্ডি বিচ, আপনাদেরকে আমি একটু পরে দেখাবো। এখানে খুব বেশি স্টোন নাই, একদম স্যান্ডের ভরা। আসলে বিচ কয়েক টাইপের হয়, স্যান্ডি বিচ হয়, রকি বিচ হয়। তো এই বিচটা হচ্ছে একটা স্যান্ডি বিচ, আপনারা দেখতেই পাচ্ছেন। স্যান্ডি বিচে মূলত স্যান্ড বেশি থাকে, আর এখানে পুরো হোয়াইট স্যান্ড দেওয়া ছিল। অদ্ভুত সুন্দর, যে আপনারা দেখছেন পুরো স্যান্ড, পাথরের সংখ্যা খুব কম। আবার কিছু বিচ থাকে শুধু পাথরই থাকে, স্যান্ড থাকে না। তো 2 টাইপের বিচ হয় আর কি। আর আইল্যান্ডে আসলে বলা যায় যে আটলান্টিকের পাড়ে হওয়ার কারণে আইল্যান্ডের প্রতি
মোটামুটি প্রতি শহরের আশেপাশেই বা হাফ অ্যান আওয়ার 1 ঘন্টার ড্রাইভে আপনারা একটা না একটা বিচ পেয়ে যাবেন। প্রচুর বিচ আছে আয়ারল্যান্ডের প্রতিটা শহরের আশেপাশে। তো এই জন্য আসলে ওয়েদারও একটু অন্যরকম হয়, প্রচুর বৃষ্টি হয়, কারণ বিচের আশেপাশে আপনারা বুঝতেই পারেন ওয়েদারটা একটু অন্যরকম থাকে। আর আমরা যেদিন গিয়েছিলাম আপনারা তো জানেন, আমি শুরুর দিন থেকেই বলেছি যে বৃষ্টি, মেঘলা আকাশ, এটারই লুকোচুরি চলছিল। বাট মানে আমরা অনেক লাকি যে যেখানে যেখানে নামার সময় হয়েছে বা আমরা নেমেছি সেই সময়গুলোতে বৃষ্টি ছিল না, সেজন্য আমরা আসলে নামতে পেরেছি। কারণ বিচে যদি এই সময়টা বৃষ্টি পড়তো আমরা কখনোই এভাবে নামতে পারতাম না। তো মেঘলা থাকলেও বাতাস থাকলেও ড্রাই ছিল। আর যখন আমরা ড্রাইভ করছিলাম ফাঁকে ফাঁকে সেই সময়গুলোতে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়েছে বা 5-10 মিনিট বৃষ্টি পড়েছে, তো সেটাতে আমাদের কোনো সমস্যা হয় নাই। তো এটা একটা ভালো দিক ছিল। আর আপনারা কেমন এনজয় করছেন, আমি অলরেডি এটা নিয়ে আমার 4টা ভিডিও যাচ্ছে বেড়ানোর বা রোড ট্রিপের। কেমন এনজয় করছেন প্লিজ জানাবেন। আপনাদের অনেক কমেন্টও আসছে, আমার কাছে খুব ভালো লাগছে। আসলে আমি অত ভালো মতন হয়তো এডিট করতে পারি না বা যেভাবে দেখানো দরকার ছিল সেটাও পারি নাই, কিন্তু চেষ্টা করেছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি নিজে অনেক এনজয় করেছি, কারণ আয়ারল্যান্ডে প্রায় 15 বছরের বেশি আমি আছি। এটা শুনতে আসলে হাস্যকর লাগবে, কিন্তু আমি কখনো এইভাবে কোনো দূরের শহরে এইভাবে বেড়ানোর উদ্দেশ্যে কখনো আমার যাওয়া হয়নি। আসলে সময় করে উঠতে পারিনি বা সুযোগ হয়নি, বাচ্চারা ছোট ছিল, যে কোনো কারণেই হোক আসলে হয়নি। কিন্তু এই ট্রিপটায় যাওয়ার পরে আমার শুধু এটাই মনে হয়েছে যে আমাদের জানালার বাইরেই এত সুন্দর পৃথিবী, আমরা যদি জানালা দিয়ে না ঝাঁকি না দেখি আমাদের মতন বোকা মনে হয় তাহলে আর কেউ হবে না। কারণ এত সুন্দর আল্লাহর সৃষ্টি, এত সুন্দর পৃথিবী। মানে ওই যে একটা বাংলায় কথা আছে না, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, এইটাই আমরা দেখিনি শিশির বিন্দু। তো এই টাইপের আর কি অবস্থাটা, যে আমাদের ঘরের বাইরেই এত সুন্দর পৃথিবী, আমাদেরকে বিদেশ যেতে হবে না, আমাদেরকে অন্য শহরে যেতে হবে না, আমাদের নিজেদের শহর বা আমরা যেখানে থাকি সেখানকারও আশেপাশে এত সুন্দর সুন্দর জিনিস থাকে। জাস্ট দেখার সময়টা দরকার, সুযোগটা দরকার, ইচ্ছাটা দরকার, দ্যাটস ইট, আর কিছুই দরকার না। আসলেই যাওয়া উচিত, প্রত্যেকের বের হওয়া উচিত। জীবন আসলে অনেক ছোট, যতটুকু আমরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকি, একটু যদি আমরা প্রকৃতির কাছে যাই আবার সেই এনার্জি আমরা ফিরে পাবো। কারণ একঘেয়েমি জীবন চলতে চলতে নিজের কাছেই টায়ার্ড লাগে, এটাই হচ্ছে বড় কথা। এটি আমি ফিল করেছি, এই ব্রেকটা আসলে আমার খুব দরকার ছিল। তো এই সময় বাচ্চারা খেলছিল, তারপরে হচ্ছে আমরা একটু লাঞ্চ করেছি। আসলে আমি যখন লাঞ্চ করলাম তখন আমি ভিডিও করি নাই, কীভাবে যেন মিস হয়ে গেল, করা উচিত ছিল। যাই হোক, তো আমাদের এইখানেও যে আমরা অনেক লম্বা সময় ছিলাম সেটাও না, কারণ তখন অলরেডি 2:30টার বেশি বেজে গিয়েছিল। আর আমাদেরকে কাইলমোর এবিতে যেতে হবে, সেটা 5টার সময় বন্ধ করে দিবে। তো সেই তাড়াহুড়াটাও আমাদের ছিল যে আবার এখান থেকে ড্রাইভ করে আমাদের আরও দূরে যেতে হবে। তো আমরা এখানে খুব বেশি সময় নিইনি, বাট তারপরও যতক্ষণ ছিলাম এনজয় করেছি, ভালো লেগেছে। আর এই তো বাচ্চাদের আপনারা দেখতে পাচ্ছেন, বাতাস প্রচণ্ড ছিল, কিন্তু সমুদ্রের বাতাসে আসলে ঠান্ডা লাগে না। আমি একটু ভয় পাচ্ছিলাম যে বাচ্চাদের ঠান্ডা লেগে যেতে পারে। তো যাই হোক, খুব এনজয় করলাম আমরা। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবার কাছ থেকে বিদায় নিব। আর সাবস্ক্রাইব না করে থাকলে করতে ভুলবেন না। আজ তাহলে আসি, আল্লাহ হাফেজ।